ওইটা আমরা সেটেলমেন্ট করবো, এই লোকগুলো যাইবো না, ওরা যাইবো না, ওদের টাকা নিয়ে চলে যাবো, যারা যাবে তারা যাবে, বাইরে জমা দিছি, হয়তো কয়েকদিনের মধ্যে দিয়ে দিব ওরা। দুই রিক্রুটিং এজেন্সির প্রতারণা নিয়ে 2024 সালের 13ই নভেম্বর খবর প্রকাশ করে সময় সংবাদ। এর একটি ইস্টার্ন বিজনেস লিমিটেড 2013 সালের পর লাইসেন্স নবায়ন করেনি বলে জানায় বিএমইটি। 2020 সাল থেকে নেই এ খাতের শীর্ষ সংগঠন বায়রার সদস্যপদ। তবে থেমে নেই প্রতিষ্ঠানটির কার্যক্রম। লাইসেন্স নবায়ন না করলেও প্রায় 1 যুগ ধরে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। গেল বছরের শেষ দিকে উধাও হয় প্রতিষ্ঠানটির সর্বশেষ ঠিকানা থেকেও। এদিকে লাখ লাখ টাকা দিয়ে নিঃস্ব হয়ে অসহায় জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। ইস্টার্ন বিজনেস এটা হচ্ছে খুব বড় একটা অ্যামাউন্ট নিয়ে গেছে, হাজার হাজার মানুষের টাকা পয়সা নিয়ে গেছে। কারো 4 লাখ, কারো 5 লাখ, কারো 7 লাখ পর্যন্ত আছে। লাইসেন্স প্রাপ্ত লোক যদি পালায়া যায় বা বিদেশে যায় বা অন্য, সেটা দায় কে নিবে? চাষবাস করে এত কষ্ট করে টাকাগুলো দিছিলাম, মনে করেন হালের গরু বেচছিলাম, জমি বন্দুক রাখছিলাম, তারপরে এনজিও থেকে আমার টাকা লোন নেওয়া ছিল। বায়রার ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির নামে থাকা মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়, পরে বিচ্ছিন্ন করা হয় সংযোগ। এই নাম্বারটা তো এজেন্সির নাম্বার। বিএমইটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী রিক্রুটিং এজেন্সিটির লাইসেন্স বর্তমানে স্থগিত রয়েছে। তবে 2020 সালের পর সদস্য তালিকা থেকে বাদ দেওয়ার কথা বললেও বায়রার ওয়েবসাইটের সদস্য তালিকায় এখনও রয়েছে এই এজেন্সিটির নাম। বায়রার সদস্যপদ না থাকার পরও ওয়েবসাইটে সংগঠনটির অল মেম্বার্স লিস্টে কিভাবে তা বহাল রাখা হয়েছে তা জানতে চাইলে তথ্য দিয়ে কোনো সহযোগিতা না করে বরং অসৌজন্যমূলক আচরণ করেন বায়রার প্রশাসক আশরাফ হোসেন। এই আপডেটটা ও তথ্যটা তো আমি বাইরে থেকেই নিতে আসব। আপনি এই তথ্য যদি ওয়েবসাইটে থাকে তাহলে তো বাইরের জিজ্ঞাসা করারও দরকার নেই যে ভাই বাইরের ওয়েবসাইটে কেন আছে। খালি এই কোনো কিছু না পেরে এটা শ্রম নিয়ে ঘুরে বেড়ালে হবে না। সাংবাদিকতা আমি 96 সালে করছি, ঠিক আছে, কিন্তু আমি জানি না, তখন আমি জাতীয় দৈনিকে লিখতাম। তবে বায়রা সচিব জানান, দাপ্তরিক জটিলতায় এখনও ওয়েবসাইট থেকে সরেনি অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির নাম। সরকার যদি কোনো লাইসেন্স ক্যান্সেল করে সেই ক্ষেত্রে 6 মাস পর্যন্ত এটা থাকবে। হ্যাঁ, 6 মাসের মধ্যে সে যদি কোনো আপিল বা প্রতিকার না পায় তাহলে এটা অটোমেটিকলি আমাদের কাছ থেকে সে বাদ পড়ে যাবে। বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির সংখ্যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি। প্রতারণা দূর করতে এজেন্সির মান যাচাই করে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানোর তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। রিক্রুটিং এজেন্সির কাছ থেকে তো সরকার প্রথম কাজ হওয়া উচিত তাদের মান যাচাই করা। সাধারণ মানুষ যেন বুঝতে পারে যে কার রেটিং কেমন, কার কাছে আমি যাব, কে কোন জায়গায় কর্মী পাঠায়, তার বিরুদ্ধে কি অভিযোগ আছে। যে সরকারি কর্মকর্তা বা যে দপ্তর তারা অনুমোদন দিয়েছে তারা পাশাপাশি এজেন্সি দুজনই জবাব দিই, তখন আপনি দেখতেন একটা কাঠামো গড়ত। অভিবাসন নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান রামরুর তথ্য, 2025 সালে 188টি লাইসেন্স বাতিল ও 191টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।